আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ফাইনাল ডে। আজকে হচ্ছে বৌভাত, আমরা খুবই খুশি। আমি মাকে খাই যাওয়া করছি ভাই। হ্যালো বন্ধুরা, এখন চলছে আশীর্বাদ পর্ব এখনো শেষ হয়নি। চলো কন্টিনিউ। আশা করছি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হলো আমার বান্ধবী অর্থাৎ অঞ্জলির বিয়ে, যার আইবুড়ো ভাতের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অনেক দিন আগেই আপলোড করে নিয়েছি। যারা যারা দেখোনি তারা এক্ষুনি যাও গিয়ে দেখে নাও। আজকে ছিল অঞ্জলির বিয়ে, দেখতে দেখতে সময় কোথা থেকে কেটে গেল। মনে হলো এই তো কদিন আগে ফোন করে বললো যে বিয়ে ঠিক হয়েছে, আর দেখো দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আমরা সকাল থেকেই ওখানে ছিলাম, সব কিছু আয়োজন করে দিচ্ছিলাম। তো এখন হচ্ছিল আশীর্বাদ, ওর বাড়ির সবাই আশীর্বাদ করছিল। আর আশীর্বাদ পর্ব মিটে যেতেই হয়েছিল ফটোশ্যুট। তো তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম বিয়ে থেকে বৌভাত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি। সেরকম তোমরাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও। আর এইখানে ছিল দেখো তত্ত্ব কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ বিয়েটা ছিল গোধূলি লগনে। একটু দেখবে ময়দা দিয়ে করেছি, চাল মরে দিয়ে করেন না, চাল মরে দিয়ে রাধে রাধে। মাথা কেটে যাচ্ছে। একটুও খই পড়েই নেই। হ্যাঁ, মা হচ্ছে ওখানে জল এনে ভালো। তোর মুখের হাসি বলে দিচ্ছে যে ও কতটা খুশি, কারণ 8 বছর 9 মাসের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। সত্যি কথা বলতে এত বছর ভালোবাসা রাখার পর যদি পূর্ণতা পায় কে না খুশি হয় বলো তো। তো বিয়ের পর্ব তো সব কিছু মিটে গেছে, এখানে কিছু রিচুয়ালস ছিল যেগুলো করছিল। আর এইখানে যেহেতু গোধূলি লগনে বিয়ে হয়েছে, তাই বিয়ে হয়ে যাওয়ার পরে লোকজন আসছিল। আর স্টলে ছিল ফুচকা, লস্যি, পকোড়া, আইসক্রিম, আরও অনেক কিছু। কাপাল শুট তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রে গেছিলাম আমরা ছাদে, কারণ ফটোশ্যুট করতে। ক্যামেরাম্যান বলছিল আমাদের কিন্তু খাওয়া দাওয়া তখন কিছুই হয়নি, আমরা যেহেতু একসাথে খাবো বলেছিলাম, তাই আমরাও তখনও পর্যন্ত কিছু খাইনি। উপরে ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম খেতে। কি পার্সে রাখবি? ওরা হচ্ছে বর পক্ষ আর আমরা হচ্ছে কনে পক্ষ। বর পক্ষ আমি মাকে খাই যাওয়া করছি ভাই। তো সব কিছু মিটে যাওয়ার পরে আমরা খেতে এসেছিলাম। রেসিপিগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, যাই হোক ওই দেখো ওরা দুজন বর আর কোণে বসে আছে, আর আমরা বসেছিলাম পিছনে একসাথে খেতে।
অনেক কষ্টে খাওয়া দাওয়ার পর্ব মিটেছে, আইসক্রিম খাচ্ছি। দাও মনে বসতে ওখানে অঞ্জলি দাঁড়িয়ে পড়েছে, তাই বলে খুঁজে পাচ্ছি না কেন। তো খাওয়া দাওয়ার পর্ব তো মিটে গেছে, এবার আমি চলে এসেছি জুয়েলারিগুলো খোলার জন্য। কানটা তো পুরো ব্যথা হয়ে গেছিলো আমার মুখ দেখে, সেটা বুঝতেই পারছো। এবার হলো বাসুরাত জাগার পালা। বাসুরাতে যা যা হয়েছে, নাচ গান আরও কত কী। তো এই সেই সকাল, যে সকালটা মানুষের মানে মেয়েদের জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত। যার বাড়িতে মেয়ে আছে বা যারা মেয়ে তারাই হয়তো এই কষ্টটা বুঝবে, এছাড়া আর কেউ কোনোদিনই বুঝতে পারবে না। 25টা বছর বা 22টা বছর একটা বাড়িতে থাকা, খাওয়া, পড়াশোনা, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, এই কষ্টটা কাউকেই বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বিদায়ের পর্ব যে শুরু হয়ে গেছে। ও প্রথমে বলেছিল কাঁদবে না, কিন্তু এতটাই হাউ হাউ করে কাঁদছিল যে আমাদেরও কান্না পেয়ে গেছিলো। ওরা অনেক সকাল সকালে রেডি হয়ে গেছিলো, কারণ কাকু তাড়াতাড়ি বেরোতে বলছিল। এই দিন ছিল 4ঠা মে, অর্থাৎ ভোট গণনা, যাতে কোনো রকম ঝামেলা বা কোনো রকম কোনো ঝগড়াঝাটি না হয় রাস্তাঘাটে। যার জন্য ওরা অনেকটাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল, মানে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিল। আর এইখানে দেখো সব কিছু জোগাড় চলছে, বরণের জোগাড় চলছে। বরণ হয়ে যাওয়ার পরেই আমরা রেডি হব, মানে আমরাও ছিলাম বান্ধবীর সাথে, অনেক মজা করতে করতে এসেছি গাড়িতে। বাপরে বাপ, এতটাই কষ্ট হচ্ছিল এই জায়গাটায়, কি বলবো তোমাদের। আমি জানি না আমার মায়েরা কিভাবে কষ্ট সহ্য করে আছে। দিন শেষে আমিও একটা মেয়ে, যখনই ভাবি এই জায়গাটায় আমাকেও দাঁড়াতে হবে, তখন ওই কথাটা ভাবলেই আমার চোখে জল চলে আসে। তো যাই হোক, বান্ধবীর এখন বিদায়ের মুহূর্ত চলছিল, খুবই কষ্ট হচ্ছিল। আর আমরাও সাথে ছিলাম, কারণ ও শ্বশুরবাড়িতে আমরা ওকে দিতে যেতাম। এতটাই কাঁদছিল, গাড়িতে ওঠার পরও কাঁদছিল, কারণ কাকুর সাথে ওর দেখা হয়নি। আর আমরা গাড়িতে যেহেতু খুব গান চলছিল, তাই মজা করতে করতে আসছিলাম। হয়তো ভিডিওটা খারাপ লাগছে দেখে, যে একজন কাঁদছে আর আমি পাশ থেকে ভিডিও করছি। আমরা সবাই মজা করছিলাম যাতে ও আর কষ্ট না পায়, আমরা হাসাচ্ছিলাম যাতে ও আর বাড়ির কথা না মনে পড়ে। কিন্তু কি আর করা যাবে, দেখো এতগুলো বছর একসাথে থেকেছি, মনে তো পড়বে। তো বান্ধবী অনেক জায়গায়, মানে আমাদের বাড়ির আশেপাশে যে কটা মন্দির ছিল, সেই মন্দিরগুলোতে প্রণাম করে এখন চলে এসেছে শ্বশুরবাড়িতে। এই দুধের ব্যাপারটা কিছু একটা করে, আমি ঠিকঠাক নিয়মটা জানি না, তবে দুধে আলতা পায়ে যে ঢুকতে হয় এই নিয়মটা আমি জানি। মাথার ধান ছড়াতে ছড়াতে কিছু একটা নিয়ম করতে করতে ঢুকতে হয়। এখানে আমি সব কিছু মিউট করে দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ডে ওরা খুব জোরে জোরে গান বাজিয়েছিল, মজা করতে করতে সবাই আসছিল, যার জন্য মিউট করে দিয়েছি। আর মিউট না করলেই যে ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে, সে যারা যারা ইউটিউব করো তারা তো জানে। অনেক রিচুয়ালস ছিল, যে রিচুয়ালসগুলো ওরা সেলিব্রেট করছিল খুব ভালোভাবে, আর আমরাও ছিলাম ওর সাথে। তো দেখো, এইখানে ধান দিয়ে কিছু একটা করতে হয়। ওই যে পাগলের মতো ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছি, কারণ ওইটুকু ভিডিও আমি নিতে পেরেছিলাম। এইখানে ছিল মেয়ের বাড়ি থেকে তত্ত্ব, অর্থাৎ ছেলের বাড়ি থেকে যেরকম তত্ত্ব তোমাদেরকে দেখিয়েছি, এখানে দেখিয়ে দিলাম মেয়ের বাড়ির তত্ত্ব। হ্যাঁ, আজকে হলো রিসেপশান। মাঝখানে তোমাদেরকে আর কিছুই দেখাতে পারিনি, আমি কিভাবে রেডি হলাম, কখন এলাম, কি গিফট দিলাম, সেগুলো কিছুই দেখাতে পারিনি। হ্যাঁ, তবে কি গিফট দিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বান্ধবী সম্পর্কে হলো, ও কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমার কাকিমা হয়ে গেছে। হ্যাঁ, ও আমার পাড়ারই এক কাকার সাথে বিয়ে করেছে। তো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিলাম, আর এই দেখো আমার দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছিল। তো এখানে স্টলে ছিল ঠান্ডা, তারপরে পকোড়া, ফুচকা, আরও অনেক কিছু ছিল, আমার মনে পড়ছে না। আর এইখানে দেখো বাইরের গেটটা, আর ওইখানে ছিল বান্ধবীর আর বান্ধবীর বরের একটা ছবিতে খুব সুন্দর একটা ফ্রেম। তো যাই হোক, গেটটা তো খুব সুন্দর সাজিয়েছিল, একদম ফুল দিয়ে
ভরিয়ে দিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও থ্যাংক ইউ। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, ফাইনাল ডে। আজকে হচ্ছে বৌভাত, আমরা খুবই খুশি, খুবই খুশি। পাগলা এই যে এইগুলো সব পাগল, এগুলো সব পাগল।